বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাসকে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে বদলির প্রতিবাদে সরব দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপের নাগরিক সমাজ। যেসব ডেড বডি থাকার পরে যাদের 3-4 ঘন্টা পরে যাদের অঙ্গ প্রত্যঙ্গ সেই সবের সঙ্গে যুক্ত, কাকদ্বীপটাকে শ্মশানে পরিণত করবে, চুরি দুর্নীতি এ সমস্তর সঙ্গে যুক্ত হয়ে যাবে, হাসপাতাল থাকবে না। সুতরাং আমরা বলে এসেছি, কালকে সিএমএইচকে বলেছি, সুপারকে বলেছি, যদি একে এখানে কোনো রকমে আপনারা এখানে এই ভর্তি করেন বা ওকে জয়েন করতে সাহায্য করেন তাহলে কিন্তু আগুন জ্বলবে এবং একটা এখানে দাঁড়িয়ে থাকবে না। হাজার হাজার মানুষ যেমন রাস্তায় নেমেছে, কালকে সন্ধেবেলাও এই মিটিংয়ের পর সন্ধেবেলাও প্রায় কয়েক হাজার মানুষ, তারা মহিলা, ছাত্র ছাত্রী সমস্ত অংশের মানুষ তারা রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে। বুধবার থেকে শহর কাকদ্বীপ জুড়ে ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাসের বদলির প্রতিবাদে দফায় দফায় চলে বিক্ষোভ। বিরূপাক্ষ বিশ্বাসকে আমরা আমাদের হসপিটালে কিছুতেই ঢুকতে দেব না। ওনাকে আমরা কাকদ্বীপে চাই না, কারণ ওনার সম্পর্কে আমরা যতটুকু জেনেছি কদিন খবরে, উনি সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এবং ওর কাছে যে উনি অর্গান নিয়ে ব্যবসা করেন, বিভিন্ন ড্রাগ মেশানো ওষুধ নিয়ে ব্যবসা করেন। আমরা কাকদ্বীপে সাধারণ মানুষ বাস করি, এখানে সবাই বেশিরভাগ মধ্যবিত্ত ফ্যামিলি, তারা কাকদ্বীপ হসপিটাল থেকে আউটডোরের জিনিসপত্র, আউটডোরের ওষুধপত্র গ্রহণ করে থাকে। এবার এই রকম দুর্নীতিবাজ মানুষ যদি আমাদের কাকদ্বীপ হসপিটালে আসেন, আমরা সাধারণ মানুষ কি ভরসায় হসপিটালে আসবো? আমরা যে ওষুধপত্র গ্রহণ করব কি ভরসায় নেব? আজও বিরূপাক্ষ বিশ্বাসের বদলির প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছে নাগরিক সমাজ। সকাল থেকেই থমথমে কাকদ্বীপ মহকুমা হাসপাতাল চত্বর। বিরূপাক্ষের কোনো স্থান নেই, এটাই আমাদের দাবি। তাদের যে ক্ষমতা ওনাকে কাকদ্বীপ হসপিটালে ঢুকতে না দেওয়া হোক। আমাদের কাকদ্বীপবাসীর এটাই মত। আমরা এখানে অবস্থান করছি, ওই বিরূপাক্ষ বর্ধমানের হাইনাকে আমরা কাকদ্বীপ হাসপাতালে ডেপুট হতে দেব না, কোনো মতেই নয়। আমরা এই বিরূপাক্ষ বিশ্বাসকে আমরা কাকদ্বীপ হাসপাতালে ডেপুটেশন হতে দেব না। কাকদ্বীপ হাসপাতালের মূল গেট থেকে শুরু করে কাকদ্বীপ শহরের বাড়ির দেওয়াল, বিভিন্ন দোকানের দেওয়াল জুড়ে নজরে পড়ছে একটাই পোস্টার। সেই সকল পোস্টারে জলজল করছে একটাই লেখা, কাকদ্বীপ হাসপাতালে বিরূপাক্ষ বিশ্বাসের বদলির সিদ্ধান্ত মানছি না, মানব না। আবার কোথাও লেখা রয়েছে কাকদ্বীপবাসী দিচ্ছে ডাক, বিরূপাক্ষ নিপাত যাক। আমরা এখানে কাকদ্বীপে বিরূপাক্ষকে চাই না, কাকদ্বীপের গোটা রাজ্যবাসী বিরূপাক্ষকে চায় না। ওনার লাইসেন্স ক্যান্সেল করা হোক, ওনার মতো হায়নাকে বড় রকমের শাস্তি দেওয়া হোক, এটাই আমাদের দাবি সবার। বিরূপাক্ষের বিরুদ্ধে আমরা একটা ওনার শাস্তি হোক, বড় রকমের শাস্তি হোক, কারণ উনি আরজিকরের সাথে খুব জঘন্যভাবে জড়িত আছে, ওনার শাস্তি আমরা দাবি করছি। হাসপাতাল চত্বর জুড়ে থমথমে পরিবেশ। এদিন কাকদ্বীপ হাসপাতালের সামনে ছাত্রছাত্রীরা পথে বসে পড়ে ওই ডাক্তারের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। ট্রান্সফার করা হয়েছে, আমরা চাই না আরজি করে যে ঘটনাটা হয়েছে সেটা এখানে ঘটুক, তাই জন্য আমরা চাই ওনার লাইসেন্স রদ করা হোক, তাই জন্য আমরা ওনার ফাঁসি চাই আর শাস্তি চাই। দেওয়াল জুড়ে পোস্টারিং জানান দিচ্ছে আজও ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাসের বদলির প্রতিবাদে কাকদ্বীপ শহর জুড়ে আন্দোলন আরো তীব্রতর হতে চলেছে। বিরূপাক্ষ যাতে এখানে একদমই না আসে, মানে উনি তো ওইসব বিয়ের মধ্যে যুক্ত, তো ওনার তো এখনো মানে বিচার তো এখনো হয়নি। আমরা চাই যে বিচার হোক, তারপরে যাওয়া হবে। এটা কি কাকদ্বীপটা কি ডাস্টবিন ফেলার জায়গা যে এখানে? বৃহস্পতিবার সকাল থেকে কাকদ্বীপ হাসপাতালের মূল গেটের সামনে কাকদ্বীপের সাধারণ জনগণের পক্ষ থেকে শুরু হয়েছে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি। বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে চলছে স্লোগান, সেই সঙ্গে চলে গণস্বাক্ষর। কাকদ্বীপ বৃহস্পতিবার সুপারের কাছ থেকে আমি ট্রান্সফার অর্ডারের ব্যাপারে জেনেছি। আমরা স্বাস্থ্য ভবনে জানিয়েছি ব্যাপারটা, যে এখানে একটা লোকাল এজিটেশন চলছে, স্বাস্থ্য ভবনে জানানো হয়েছে। স্বাস্থ্য ভবনের নির্দেশের জন্য আমরা ওয়েট করছি। এখন কি উনি যোগ দেবেন কাজে? না, এখনও তো যোগ দেননি। আমাদের কাছে যতটুকু, আমি তো মিটিংয়ে ছিলাম, না আমার কাছে রিপোর্ট করার জন্য ডিরেকশন দেওয়া হয়নি, ওনাকে ডাইরেক্টলি ওখানে যোগ দিতে ডিরেকশন দেওয়া হয়েছে। যদিও আমি মিটিংয়ে ছিলাম, এখনকার লেটেস্ট ডেভেলপমেন্ট আমি জানি না। মোটামুটি 2-3 ঘন্টা আগে যে উনি এখনও যোগ দেন। এই স্বাস্থ্যভবনে যে পরিস্থিতি হয়েছে সেটা স্বাস্থ্যভবনে জানানো হয়েছে। এখন আমরা ব্যাপারটা জানি, আমরা স্বাস্থ্যভবনে জানিয়েছি, স্বাস্থ্যভবন যেরকম ডিরেকশন দেবে আমরা সেরকম চলব। ওনারা যদি বলেন কাজে যোগ দিতে হবে না, আপনারা সেই অর্ডার নেবেন, সেটা আমি বলতে পারছি না। ওনারা নিশ্চয়ই বিচার বিবেচনা করে দেখবেন। স্বাস্থ্যভবনে যারা কর্তৃপক্ষ আছেন তারা গ্রাউন্ড রিয়ালিটি অবশ্যই বুঝছেন, তারাও বিচার বিবেচনা করে দেখবেন, দেখে কিছু একটা স্টেপ নেবেন। ওই ব্যাপারে আমি কিছু বলতে পারি না, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কী বলবে
তবে ওনারা নিশ্চয়ই বিচার বিবেচনা করে দেখে একটা অ্যাপ্রোপ্রিয়েট একটা ডিসিশন। আমাদের পরিষেবা ঠিক আছে, পরিষেবা ঠিক থেকেই একটা বিক্ষোভ চলছে, আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি। তবে আমাদের যা আইপিডি, ওপিডি, ওটি যেসব সার্ভিসগুলো চলে সেগুলো ঠিক চলছে। আমাদের কাছে যে চিঠি, আমাদের কাছে কপি আছে, যে চিঠি বেরিয়েছে সেটা কপি আছে। এই নিয়ে কি বলবো? বর্ধমান মেডিকেল কলেজ থেকে যে চিঠিটা বেরিয়েছে তাতে আমাকে কোনো কপি দেওয়া হয়নি। কাকদ্বীপ থেকে লতা পুরকাইতের রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।